ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বিএ থার্ড সেমিস্টারের স্কুল ইন্টার্নশিপের প্র্যাকটিক্যাম স্কুল অ্যাক্টিভিটিস অ্যান্ড রেকর্ড কিপিং। এই প্র্যাকটিক্যামটি সকলকেই করতে হবে। যারা বিএ থার্ড সেমিস্টারের আছেন এই প্র্যাকটিক্যামটি সকলকেই করতে হবে। তাই এই প্র্যাকটিক্যামটি ভালো মতো করে বুঝে নিন কীভাবে প্র্যাকটিক্যামটি আপনি তৈরি করবেন। তবে আজকে আমি দুটো পার্টে এই প্র্যাকটিক্যামটি আমি দেখাবো। আজকের প্রথম পার্টে দেখাবো প্র্যাকটিক্যামের টোটাল ব্লুপ্রিন্টটা এবং ফরম্যাটগুলো, যে ফরম্যাটের উপর বেস করে প্র্যাকটিক্যামটি আপনি তৈরি করবেন। তো আজকে টোটাল ফরম্যাটগুলো আমি শেয়ার করব এবং ফরম্যাটের বুঝিয়ে দিব কীভাবে ফরম্যাটগুলো আপনি ফিল আপ করবেন, কোন কোন ডেটাগুলো স্কুল থেকে কালেক্ট করবেন এবং ফরম্যাটগুলোকে ফিল আপ করবেন, এভরিথিং। এই টোটাল ব্লুপ্রিন্টটা আজকে আমি শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট থার্ড সেমিস্টারের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে দেখুন যে আমাদের যে আজকের যে প্র্যাকটিক্যামটি থার্ড সেমিস্টারের যে প্র্যাকটিক্যামটি স্কুল ইন্টার্নশিপ অ্যান্ড রেকর্ড কিপিং, এই প্র্যাকটিক্যামের মূলত সিলেবাস অনুযায়ী যে টপিকগুলোর উপর বেস করে ডেটা কালেকশন করতে হবে সেগুলো হচ্ছে মর্নিং অ্যাসেম্বলি, ক্লাস টাইম টেবিল, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, স্টক রেজিস্টার, মিড ডে মিল, কন্ডাক্ট অফ পিরিয়ডিক্যাল মিটিং, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এগুলো মূলত এই সাতটা বিষয়, সাতটা টপিক আপনাদেরকে এই প্র্যাকটিক্যামের মধ্যে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। তাহলে এই তথ্য সংগ্রহগুলো কীভাবে করবেন সেটাই আজকে আলোচনার বিষয়। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, এই প্র্যাকটিক্যামটি সবারকেই করতে হবে। সেহেতু আপনারা যখন স্কুলে প্র্যাকটিস টিচিং করছেন সেহেতু স্কুল থেকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। প্রথম যেটা আছে সেটি হচ্ছে মর্নিং অ্যাসেম্বলি, অর্থাৎ স্কুলের যে সকালের যে প্রার্থনা সভা, সেই প্রার্থনা সভা সম্পর্কে আপনার তথ্য সংগ্রহ করতে হবে। এই বিষয়বস্তু কীভাবে লিখবেন, কী কী পয়েন্ট আলোচনা করবেন সেগুলো পরবর্তী পার্টে আলোচনা করা হবে। আজকের পার্টগুলো শুধুমাত্র ফরম্যাটগুলো দিচ্ছি, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যামগুলো লিখতে হবে তাই ফরম্যাটগুলো থাকলে আপনার লিখতে সুবিধা হবে। অবশ্যই এক্ষেত্রে যেটা বিষয় বলার, অবশ্যই বিএড কলেজের টিচারদের যারা ইনস্ট্রাকশান দেবেন তাদের মত অনুযায়ী আপনারা লিখবেন। তবে এটা সমস্ত বিএড কলেজের উপর বেস করে এটা তৈরি করা হয়েছে। যারা মেনলি যে টপিকগুলোকে এখানে কালেকশান করা হয় তার উপর বেস করে এটা তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে বিভিন্ন বইগুলো দেখে ইন্টারনেট ঘেঁটে এই ফরম্যাটগুলো তৈরি করা হয়েছে। তো আশা করছি আপনারা এই ফরম্যাটগুলো যদি তৈরি করতে পারেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। মর্নিং অ্যাসেম্বলির মধ্যে যে তথ্যগুলো সংগ্রহ করতে হবে, প্রথমেই লিখবেন নেম অফ দ্য ইনস্টিটিউশন, যেই বিদ্যালয়ে আপনি এই প্র্যাকটিস টিচিং করছেন তার নাম, তার অ্যাড্রেস এবং আপনার নামটা লিখবেন এখানে। এবার মর্নিং অ্যাসেম্বলি অর্থাৎ আপনার সকালে যে প্রার্থনা সভায় কী কী বিষয় সংগ্রহ করবেন, সিরিয়াল নাম্বার দিবেন, ডেট দিবেন, কোন ডেটে আপনি মর্নিং অ্যাসেম্বলির তথ্য কালেকশন করছেন। আচ্ছা, কতক্ষণ চলছিল মর্নিং অ্যাসেম্বলিটা, কতক্ষণ চলছিল? ধরুন 11টার দিকে যদি শুরু হয় তাহলে ধরুন 10:45 শুরু হবে, তাহলে 10:45 থেকে 11টা বা 11টা বেজে 10:50 বা 10:55 পর্যন্ত যদি চলে তাহলে সেই টাইমটা এখানে লিখবেন, যে কতক্ষণ পর্যন্ত এখানে চলেছিল সেই টাইমটা এখানে লিখবেন, যে 10 মিনিট চলেছিল টাইমটা এখানে লেখা থাকবে, টাইম ডিউরেশনটা। টুডেজ অ্যাক্টিভিটিস অর্থাৎ এই দিনে কী হয়েছিল, একদম সংক্ষেপে এই দিনে কী হয়েছিল।
যদি কি হয়েছিল বলতে দেখবেন যে মর্নিং অ্যাসেম্বলি যখন প্রার্থনা সভা হয়, সভার মধ্যে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে প্রার্থনা সঙ্গীত। প্রার্থনা সঙ্গীতের পর কিছু বিদ্যালয় কর্তৃক কিছু অ্যাক্টিভিটিস, টিচারদের ক্ষেত্রে অ্যাক্টিভিটিস থাকে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেমন কোনো মনীষীদের জীবনী পাঠ বা কোনো খবর পাঠ বা এরকম কিছু ধরনের অ্যাক্টিভিটিস থাকে। সেই অ্যাক্টিভিটিসগুলো এখানে লিখতে হবে যে এখানে টুডেস অ্যাক্টিভিটিসগুলো কী কী অ্যাক্টিভিটিস হয়েছে এই তারিখে কী অ্যাক্টিভিটিস হয়েছে। ঠিক আছে, ধরুন আজকে যদি শুধুমাত্র যদি মর্নিং অ্যাসেম্বলি হয়ে থাকে বা প্রার্থনা প্রেয়ার যদি হয়ে থাকে তাহলে লিখবেন প্রেয়ারের পর লিখবেন নিউজ পার্ট বা খবর পাঠ বা নিউজ প্রেজেন্টেশন। ঠিক আছে, এইভাবে এগুলো ডেট ওয়াইজ, সিরিয়াল নাম্বার ওয়াইজ, এখানে 1 2 3, ঠিক আছে, এইভাবে সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার যে কদিন আপনি প্র্যাকটিস টিচিং করবেন সেই কদিনের এখানে তথ্যগুলো লিপিবদ্ধ হবে, যে কোন কোন দিন কি কি হয়েছে সেগুলো এখানে লিখবেন। বাংলাতে হতে পারে, ইংলিশেও হতে পারে। এবং আপনার রিমার্কস, আপনার মন্তব্য কি এখানে আপনার কেমন লেগেছে, তাদের পারফরমেন্সটা কীরকম। ঠিক আছে, এখানে আপনার রিমার্কসটা, তো এইখানে এই যে ফরম্যাটটা করা হয়েছে সে ফরম্যাটটা আপনার অনুযায়ী সেটাকে একটু বড় করে নিয়ে বিষয়টাকে বোঝানোর, যাতে বিষয়টা আপনি পরিষ্কারভাবে লিখতে পারেন সেভাবে আপনি এটা তৈরি করে নেবেন। এখানে যা বোঝানোর সুবিধার জন্য এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে সিরিয়াল নাম্বার হবে, এখানে ডেট হবে, ডিউরেশন হবে, টুডেস অ্যাক্টিভিটিস হবে এবং আপনার রিমার্কটা হবে, এখানে আপনার মন্তব্যটা হবে। এখানে এভাবে স্টেপ বাই স্টেপ এভাবে চলবে পাবো স্টেপ। এবার এখানে সিগনেচার অফ হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যে স্কুলে আপনার সমস্ত হয়ে গেল, আপনার প্র্যাকটিস টিচিং শেষের দিকে যখন আপনি এটা খাতা রেডি করবেন তখন এখানে স্কুল হেডমাস্টারের সিল এবং সিল সহকারে তাদের সিগনেচারটা এখানে নিয়ে নেবেন। এখানে আপনার কলেজ থেকে যে অবজারভার আসবে তার সিগনেচারটা এখানে নিয়ে নেবেন, তার সিল সহ তার সিগনেচারটা, যে আপনি এই প্র্যাকটিকামটি স্কুল রেকর্ড কিপিংয়ের যে মর্নিং অ্যাসেম্বলি, সেই মর্নিং অ্যাসেম্বলি থেকে যে তথ্যগুলো পেয়েছেন সেগুলো টোটালি অথেন্টিক, টোটালি স্কুল থেকে সংগ্রহ করেছেন এবং সেটা অবজারভেশন করেছে কলেজ কর্তৃক। হয়ে গেল এটা। এবার পরেরটা হচ্ছে ক্লাস টাইম টেবিল। আপনারা যেহেতু আপনারা প্র্যাকটিস টিচিং করছেন সেহেতু আপনাদের একটা রুটিন তৈরি হয়েছে। এখানে আপনাদের নিয়ম, ইনস্টিটিউশন, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের অ্যাড্রেস, এখানে আপনার নাম, আপনার ক্লাস, কোন ক্লাস, আপনি কটা ক্লাস পান। যদি 2টো ক্লাস পান তাই 2টো ক্লাসের নাম উল্লেখ করবেন। ধরুন ক্লাস 6 বা ক্লাস 11, ঠিক আছে। সেকশান ধরুন ক্লাস 6-এর এ সেকশান, ক্লাস 11-এ বি সেকশান, ঠিক আছে। এবার আপনার যেহেতু এখানে আপনার রুটিনটা লিখতে বলেছে সেহেতু আপনার রুটিনটা এখানে লিখবেন। ইন্ডিভিজুয়ালি এটা করা হয়েছে, ইন্ডিভিজুয়ালিভাবে আপনারা প্র্যাকটিকাম যখন করবেন টোটালি ইন্ডিভিজুয়ালিভাবে, এখানেও যখন সাবমিট করবেন তখনই ইন্ডিভিজুয়ালিভাবে। আপনি গ্রুপ ওয়াইজ কাজ করছেন কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালিভাবে আপনাকে প্র্যাকটিকাম সাবমিট করতে হবে। তাহলে এখানে আপনার নাম হবে, এখানে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের অ্যাড্রেস, আপনার নাম, আপনি কোন ক্লাস করাচ্ছেন, এখানে সেকশান উল্লেখ করা হবে। এখানে আপনার মন্ডেতে কখন পিরিয়ড আছে সেই পিরিয়ডগুলো এখানে আপনি উল্লেখ করে দিয়ে এখানে আপনার প্র্যাকটিক্যাল এখানে যে উল্লেখ করে দেবেন, তাহলে আপনার এই ক্লাস টাইম টেবিলটা আপনার ফরম্যাটটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে যখন আপনার ক্লাস শেষ হয়ে গেল বা আপনি যখন প্র্যাকটিস টিচিং শেষের দিকে তখন এখানে আপনার হেডমিস্টারে সই সহ সিগনেচার, সিল সহ সিগনেচার এবং এখানে অবজারভারের সিল সহ সিগনেচার করিয়ে নেবেন। এটা হয়ে গেল। এবার পরে ফরম্যাট আসছি অ্যাটেন্ডেন্স রেজিস্টার। অ্যাটেন্ডেন্স রেজিস্টার 2 রকম হয়, একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং আরেকটি হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। প্রথমটি আলোচনা করি যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার। দেখবেন রেজিস্টার খাতাটা মোটামুটি এরকম ধরনের খাতা। এটা যেহেতু এখানে ফরম্যাটটা করে দিয়েছে, আপনারা যে খাতায় আপনি ক্লাসগুলো নিচ্ছেন সেই খাতার পেজে জেরক্সটা দিলেও হবে। যদি মনে করেন যে জেরক্স দেবেন না, এভাবে তৈরি করে নেবেন, তৈরি করে নিলেও হবে। তো ওখানে যেহেতু নামগুলো থাকেই জেরক্স করলে সুবিধা হবে। তো ফরম্যাটটা এরকম থাকে যে ক্লাস, সেকশন, মান্থ, সেশন, ইয়ার। যদি মনে করেন যে তৈরি করে নেবেন বা এটাই আপনি প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে নিলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আপনি কোন ক্লাস, যদি 5-এ হয় তাহলে 5-এর সেকশান, যদি সেকশান যেটা হবে সেই সেকশান, কোন মান্থ, ধরুন জানুয়ারি বা ফেব্রুয়ারি, সেশান কোন সেশান, 2024,
ইয়ার 2024, ঠিক আছে 24, যেহেতু এক বছর সেশন 2024 আর 2024 হবে। এখানে রোল নম্বর থাকবে, এখানে পিপলস অর্থাৎ শিক্ষার্থীর নাম, এখানে অ্যাটেন্ডেন্স এভাবে অ্যাটেন্ডেন্স করে দেবেন, জানেন আপনারা। এবার ইনি যে নামটা, সে প্রেজেন্ট কতদিন হয়েছে, লেট প্রেজেন্ট অর্থাৎ সে কতদিন দেরি করে এসেছে, প্রেজেন্ট অর্থাৎ রাইট টাইম, লেট প্রেজেন্ট অর্থাৎ রাইট টাইম নয়, কতদিন লেট করে এসেছে, অ্যাবসেন্ট অন লিভ, কদিন সে অ্যাবসেন্ট উইদাউট লিভ, ছুটি নিয়ে অ্যাবসেন্ট কদিন, ছুটি ছাড়া কদিন অ্যাবসেন্ট, এবং আবার রিমার্কটা এখানে তার সম্পর্কে মন্তব্য এভাবে তৈরি করতে হবে। এখানে টোটাল স্টুডেন্ট নেম নাম্বার অফ প্রেজেন্ট ডেলি, কতজন ডেলি প্রেজেন্ট হচ্ছে, অ্যাবসেন্ট কজন, টোটাল কজন স্টুডেন্ট, ঠিক আছে। ঠিক এখানে হেডমাস্টারের সিল সহ সিগনেচার, ইন অবজারভারের সিল সহ সিগনেচার, এইভাবে আপনার এটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা তৈরি হয়ে গেল। এবার পরের যে ফরম্যাটটা সেটা হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। এটা ইন্ডিভিজুয়াল ভাবে যেহেতু আমি দেখাচ্ছি, তো যদি আপনারা যখন স্কুলে যে আপনাদের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে, সেই রেজিস্টারের পেজটা এখানে এই সেখানেও জমা দেন তাহলেও হবে। তো আমি ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ফরম্যাট করে জমা দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে মান্থ, এখানে যদি জানুয়ারি হয় তাই জানুয়ারি, এখানে ইনস্টিটিউশন নাম, অ্যাড্রেস, আপনার নাম, ডেট, কোন ডেটে ডেট দিবেন, এখানে অ্যারিভাল টাইম, কখন আপনি আসছেন, ডিপার্চার কখন আপনি বেরোচ্ছেন, ইনিশিয়াল, এখানে আপনার সিগনেচার। এইভাবে আপনার টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা রেডি করতে হবে। তারপরে এখানে হেডমাস্টারের সই করে নিতে হবে, এটা অবজারভারে সই করে নিতে হবে। কেন বারবার বলছি, কারণ তাহলে আপনি যে অলরেডি প্র্যাকটিক্যামটি করছেন, টোটালি করেছেন, তার প্রমাণস্বরূপ এটা কিন্তু তারা সিগনেচার করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আপনার টোটাল সার্টিফিকেট মতন হয়ে যাচ্ছে। স্টক রেজিস্টার স্কুলে যে স্টক রেজিস্টার থাকে, তারা যে বিভিন্ন সামগ্রী কেনে, তাদের একটা রেজিস্টার খাতা থাকে, তো সেই তথ্যগুলোকে আপনাকে সংগ্রহ করতে হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে স্কুলে বিভিন্ন জিনিসপত্র কিনতে হয়, প্রতি মাসে অনেক জিনিস কিনতে হয়, তো সব কিছু হিসাব তো আপনাকে দেবে না। তো মোটামুটি যতগুলো আপনি 1 মাসে বা 3 মাসের প্রোগ্রামে এই যে প্র্যাকটিস টিচিং প্রোগ্রামে আপনি যেসব তথ্যগুলো সংগ্রহ করছেন বা যতগুলো তথ্য পাবেন, সে ততগুলো তথ্যই এখানে দিতে হবে, ঠিক আছে। তাদেরকে শুনে নিলেন যে স্যার কী স্টক কী নেওয়া হচ্ছে, কী নতুন কী বিষয় নেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো এখানে লিখতে হবে। এখানে বিদ্যালয়ের নাম, এখানে বিদ্যালয়ের অ্যাড্রেস, এখানে ট্রেনিং টিচারের নেম অফ দ্য ট্রেনিং টিচারের নাম, এখানে কালেকশন অফ ডেট, কোন ডেটে কালেকশন করা হচ্ছে, ঠিক আছে। এগুলো যেহেতু ডেট ওয়াইজ কালেকশন হবে, সেই ডেটে কালেকশন করা হচ্ছে, সেই ডেটটা এখানে দিয়ে দেবে। এবার সিরিয়াল নাম্বার, কটা কালেকশন করা হলো, কী কালেকশন করা হলো, এটা রিসিপ্টটা, ডেট অফ পারচেজ, কবে এটা নেওয়া হয়েছে, টোটাল অ্যামাউন্ট টোটাল কত পেড করা হয়েছে, ব্যালেন্স অ্যামাউন্ট কত থাকলো, ন্যাচার ওয়ারেন্টি কী, স্ট্যাটাস কী, এই তথ্যগুলো এখানে সংগ্রহ করতে হবে। বই রাখি যেহেতু বিদ্যালয়ের এই বিষয়গুলি, বিদ্যালয়ের স্টক রেজিস্টারে যে বিষয়গুলি, এখানে কিন্তু তারা হুবহু খাতা নাও দিতে পারে, আপনাকে সেখান থেকে সংগ্রহ করতে হবে বিভিন্ন স্যারদের সঙ্গে কথা বলে, বা ওখানকার যে স্টক রেজিস্টার আছেন তার সঙ্গে কথা বলে আপনাকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। যেহেতু প্র্যাকটিকামের ক্ষেত্রে এটা দেওয়া হচ্ছে, কারণ একটা বিদ্যালয় চালাতে গেলে কী কী প্রয়োজন নয়, সেগুলো বাস্তব অভিজ্ঞতার জন্য এই প্র্যাকটিকামের এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু আপনারা ভবিষ্যৎকালীন শিক্ষক বা শিক্ষিকা, সেক্ষেত্রে এই বিষয়গুলো জানা আপনাদের প্রয়োজন। এবার হয়ে গেল। এবার এখানেও তাই, হেডমাস্টার এর সিল সহ সই, এখানে অবজারভার এর সিল সহ সই হবে। তারপরে মিড ডে মিল রেকর্ড, আপনার আপনাকে রেকর্ড করতে হবে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের অ্যাড্রেস, এখানে আপনার নাম। এবার সিরিয়াল নাম্বার, কতদিনের আপনি মিড ডে মিল রেকর্ড করছেন, সেই সিরিয়াল নাম্বার হবে 1 2 3 4 করে, ডেট হবে কোন ডেটে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে, কতজন স্টুডেন্ট খাচ্ছে, কী স্টুডেন্ট, আর কতজন স্টুডেন্ট, টোটাল প্রেজেন্ট স্টুডেন্ট কত, ধরুন আজকে হয়তো বিদ্যালয়ে মোটামুটি স্টুডেন্ট হচ্ছে যে 1040 জন স্টুডেন্ট সমস্ত ক্ষেত্রে। এবার 1040 কিংবা ধরুন 700 স্টুডেন্ট আজকে, বড় স্কুলে 3000 স্টুডেন্ট হয়, তাহলে সেখানে 1000 স্টুডেন্ট থাকবে, 700 স্টুডেন্ট মিনিমাম, বা 600 বা 200, যেটা আপনার প্রেজেন্ট থাকবে সমস্ত ক্লাস এগুলো করে, যারা মিড ডে মিল রান্না করে তাদের থেকে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন। কতজন খাচ্ছে, কতজন
আজকে এই ইটিং করছে বা খাচ্ছে, ধরুন 520 জন খেলো, তাহলে এখানে 520 জন এখানে খাবে। আজকে মিলটা কি? আজকে ডিম হচ্ছে না মাছ হচ্ছে না মাংস হচ্ছে না ভেজিটেবল হচ্ছে, কোনটা হচ্ছে কি হচ্ছে সেটা এখানে লিখতে হবে ডেট ওয়াইজ, কোন ডেটে কী হচ্ছে সে তথ্যগুলো যারা মিড ডে মিল রান্না করে বা মিড ডে মিলের দায়িত্বে যেসব স্যাররা আছে মিড ডে মিলে, তাদের কাছ থেকে তথ্যগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে, বা স্টুডেন্টের কাছ থেকেও তথ্যগুলো ইজিলি পেয়ে যাবেন। এখানে আপনার হেডমাস্টারের এখানে সিগনেচার, এখানে অবজারভারের সিগনেচার। এবার পরের যে ফরম্যাট সেটা হচ্ছে কন্ডাক্টিং পিরিয়ডিক্যাল মিটিং। ভিডিওটি অবশ্য লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্টে আরও কিছু টুইস্ট আছে যেগুলো শেয়ার করব, তাহলে প্র্যাকটিকামটি করতে খুব সহজ হবে। তাহলে কন্ডাক্টিং পিরিয়ডিক্যাল মিটিং অর্থাৎ 6 মাসে বা 3 মাসে পর বা প্রতি মাসে যে মিটিংগুলো হয়, সেই মিটিংগুলো যে হয় তার সম্পর্কে তথ্য। এখানে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের অ্যাড্রেস, এখানে আপনার নাম, কালেকশান ডেট, যেদিন আপনি তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই ডেটটা, সিরিয়াল নাম্বার, যটা মিটিং হয়েছে, থাকাকালীন যদি মিটিং হয়ে থাকে, ডেট অফ মিটিং, কোন মিটিং হয়েছে, প্লেস কি, স্কুলের সভাকক্ষ না স্কুলের গ্রাউন্ড প্লেগ্রাউন্ড না স্কুলের কোথায় এটা হয়েছে, না কমিউনিটি হল, প্লেসটা এখানে হবে। এবার মিটিং এজেন্ডা কি, কিসের মিটিং, এখানে মিটিংটা কিসের উপর বেস করে মিটিংটা হয়েছে, কনক্লুশন অর্থাৎ সিদ্ধান্ত কী। এগুলো আপনারা স্কুলের যে হেডমাস্টার তাদের থেকে তথ্য সংগ্রহ করবেন, যে বিদ্যালয়ের এডুকেশনাল যে মিটিংগুলো হয় বা বার্ষিক যে মিটিংগুলো হয়, তাদের সেই মিটিংগুলো কী ধরনের মিটিং হয়, কী ধরনের এজেন্ডা থাকে, সেই মিটিংয়ের রেজলিউশনে কী ধরনের এজেন্ডা থাকে, কী কী টপিক আলোচনা করা হয়, সেগুলো আপনারা সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন। এখানেও তাই হেডমাস্টারের সই, অবজারভারের সই। ঠিক আছে, যতগুলো পারবেন, যতগুলো সংগ্রহ হবে ততগুলোই সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, এবার আসছি কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এখানে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের অ্যাড্রেস, আপনার নাম, কালেকশন ডেট, কোন দিন আপনি তথ্যগুলো সংগ্রহ করছেন, সিরিয়াল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 করে যতগুলো অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে, বিভিন্ন সময় বিদ্যালয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, কোন দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, কোন দিন ধরুন বিবেকানন্দ জন্মদিন হলো, বা এই বিষয়ে যদি কথা চিন্তা করি, তাহলে একদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিবেকানন্দ জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 26শে জানুয়ারি, সরস্বতী পুজো, এইসব যে দিনগুলো, যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো হয়, সেই অ্যাক্টিভিটিসগুলোর নাম লিখতে পারেন, কোন ডেটে কী হয়েছে সেই ডেটগুলো এখানে দিতে হবে, কী অ্যাক্টিভিটিসের নামটা কী, যেমন নেতাজি বার্থডে, তাই নেতাজি বার্থডে লিখতে হবে, বাংলা লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সেখানে কতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল, কনক্লুশনটা কী, কতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল, মোটামুটি মিনিমাম একটা এভারেজ যে স্টুডেন্ট রিপোর্টটা, সেই রিপোর্টটা এখানে দিতে হবে, কনক্লুশন অর্থাৎ সে বিষয়টা কী দিতে হবে এখানে। ঠিক আছে, তো আমি উদাহরণ সহকারে আমি দেখাবো সেকেন্ড পার্টে, পরবর্তী যে আমরা আলোচনা আসবে সেখানে সেকেন্ড পার্টে উদাহরণ সহ প্রতিটা টপিক আমি আলোচনা করব। আজকে জাস্ট ফরম্যাটগুলো আমি আলোচনা করছি, এখানে সিগনেচার, এখানে আর অবজারভারের সিগনেচার। আজকে শুধু ফরম্যাটগুলো আমি আলোচনা করছি, ফরম্যাটগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য, কারণ আপনাদের প্র্যাকটিকাম তৈরি করতে হবে, আর বেশি সময়ও নেই, প্র্যাকটিকাম রেডি করতে হবে। সামনে আবার ধরুন এপ্রিল মে মাসের দিকে যদি ভোট হয়, এপ্রিলে যদি ভোট হয় তাহলে মে মাসের দিকে এক্সাম হতে পারে, কিংবা মার্চের শেষে এক্সাম হতে পারে, ভোটের আগে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সেটা এখন ওই মুহূর্তে বলা যাচ্ছে না, ইউনিভার্সিটির যখন নোটিশ দেবে সেই নোটিশ অনুযায়ী বলে দেওয়া হবে, জানতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে এই প্র্যাকটিকামগুলো তৈরি করার জন্য একটা টোটালি আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেব, সেটা পরবর্তী সেকেন্ড যে ভিডিওটি আমি তৈরি করব, মানে দেখাবো, আলোচনা করব টোটাল বিষয় নিয়ে, আলোচনা নিয়ে কী লিখতে হবে, এবং শুধুমাত্র ফরম্যাটগুলো দেখলে মানে লেখার বিষয়গুলো কী কোন পয়েন্টগুলো নিয়ে আপনি লিখবেন, তথ্যগুলো তো নিলেন, এবার লিখতে হবে তো খাতাটায় কী লিখবেন, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব, পরবর্তী আলোচনায় সেই টপিকগুলো থাকবে। তো একটা বিষয় হচ্ছে যে এর সঙ্গে আমি আরেকটা পিডিএফ দেবো, কী লিখতে হবে তার পিডিএফটাও আমি দিয়ে দেবো সেকেন্ড ভিডিওতে, তাহলে আপনাদের লিখতে সুবিধা হবে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় এখানে থাকবে, যেটা আমি এই মুহূর্তে বলবো না, যখন সেকেন্ড ভিডিও তৈরি হবে তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আশা করছি এই ফরম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আজকের এই ভিডিওটি এই ফরম্যাটগুলো নিয়েই, এই ফরম্যাটগুলো অবশ্যই আপনারা দেখবেন ভালো করে ভিডিওগুলো, এবং নিচেও পিডিএফ হিসেবে দেওয়া থাকবে ফরম্যাটগুলো আপনাদের তৈরি করার সুবিধার্থে।
তো অবশ্যই আপনারা বিষয়গুলো ভালো মতো করে দেখবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের এই আলোচনার বিষয়গুলো ভালো লাগে থাকে দাস কোচিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে এই চ্যানেলটি সম্পর্কে জানাবেন, তারা যাতে এখানে অ্যাক্টিভ হয়। এবং চেষ্টা করছি আপনাদেরকে বিএড সংক্রান্ত সমস্ত বিষয় এখানে তুলে ধরার এবং আরও আপনাদের সঙ্গে আরও অ্যাক্টিভ হওয়ার। আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, এবং যদি আমাদের আরও কোথাও যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নগুলো জানার ব্যাপারটা আপনি জানাবেন, তাহলে সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।